ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله شافعنا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا شافعنا محمد মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের সর্বোত্তম ইবাদত জুমার নামাজ আদায়ের জন্য পছন্দনীয় জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় জায়গা মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মালিক, স্রষ্টা, সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টির ভেতরে আমরা মানুষ যেমন, এরকম অসংখ্য সৃষ্টি আল্লাহ তাআলার রয়েছে। আসমান, জমিন, সব জায়গায় আল্লাহর সৃষ্টিতে ভরপুর আছে। আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মাঝে বিশেষ এক সৃষ্টি, তার নাম হলো ফেরেশতা, যেটাকে আরবিতে বলা হয় মালাইকা। মালাকুন এক বচন, বহু বচনে মালাইকা। যাদেরকে আমরা ফেরেশতা বলে চিনি, এরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আকীদা ও বিশ্বাস ঠিক হওয়ার পর যাদের প্রতি আকীদা বিশ্বাস আমাদের ঠিক রাখা জরুরি, তারা হলেন ফেরেশতা। ফেরেশতাদের সম্পর্কে যদি আমাদের আকীদা বিশ্বাস ঠিক না হয়, তাহলে আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনার পরেও লোকটা বেঈমান থেকে যাবে, লোকটা মুমিন হতে পারবে না। কারণ ঈমান আনার জন্য যে ৬টি বা ৭টি বিষয়ের প্রয়োজন, তার ভেতরে আল্লাহর পরে আমানতু বিল্লাহ, এরপরে ওয়া মালাইকাতি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের। ফেরেশতা আল্লাহর আছেন, খালি এতটুকু বিশ্বাসই শেষ নয়। ফেরেশতারা আল্লাহ তাআলার কেমন সৃষ্টি, আমাদের মতো তাদেরও কামনা বাসনা আছে কিনা, আমরা যেমন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি তারাও করে কিনা, এই সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। আমরা যেহেতু মুমিন, ঈমান এনেছি, তো ঈমানের যে বিষয়গুলোর প্রতি ঈমান এনেছি, এই বিষয়গুলোর প্রতি আমাদের স্বচ্ছ ধারণা, সঠিক বিশ্বাস আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক সৃষ্টি এই ফেরেশতা। এদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ।
আসমান আর জমিনে আল্লাহ তাআলার অনেক সৈন্য আছে। এই যে জুনুদ সৈন্য, আল্লাহর সেনাবাহিনী আছে, এর দ্বারা হযরত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝিয়েছেন। ফেরেশতারা আল্লাহর সৈন্য। বদরের ময়দানে ৩১৩ জন মুসলিম সৈন্য, ওদিকে ১,০০০ সশস্ত্র বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি বদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ তাআলা বদরের ময়দানে মুসলিমদেরকে সাহায্য করেছেন। সে সাহায্য করেছেন বিল মালাইকা, বিনুজুলিল মালাইকা, ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য করেছেন। এই ফেরেশতারা আল্লাহর সৈন্য। এদের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন কাজ পরিচালনা করেন। এক নম্বর বিশ্বাস রাখতে হবে ফেরেশতা এরা আল্লাহর সৃষ্টি। ২ নম্বর এরা আল্লাহ তাআলার সৈন্য। এই সৈন্যের প্রয়োজন কিন্তু আল্লাহ তাআলার নাই। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আল্লাহ অমুখাফেক্কি, আল্লাহ মুখাফেক্কি নয়, কিন্তু আল্লাহর নিয়ম কানুন এদের দ্বারা করাবেন। তাছাড়া আল্লাহর কোনো সৈন্যর কোনো কিছুরই প্রয়োজন নেই। একটা দেশ রাষ্ট্রকে রক্ষা করার জন্য বর্ডার গার্ড ফোর্স লাগে, সেনাবাহিনী লাগে, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী লাগে, না হলে সরকার তার দেশ পরিচালনা করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্য আছে, এর মানে এই নয় যে আল্লাহ সৈন্য ছাড়া এই পৃথিবী পরিচালনা করতে পারবেন না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতে পারবেন না, এমনটা নয়। আল্লাহর নিয়ম নীতি এগুলো এইরকম। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে সৈন্য হিসেবে বলেছেন। এরা আল্লাহ তাআলার নূরের তৈরি এক ধরনের সৃষ্টি। সহিহ মুসলিম শরীফের হাদিস, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। অখুলিকাল জান্নু মিন নার। আর জিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন। তো নূরের তৈরি এক ধরনের আল্লাহ তাআলার সৈন্যের নাম হলো ফেরেশতা। এদের কাজ কি? এদের কাজ হলো এরা সব সময় আল্লাহর আনুগত্যে একদম নিজেকে বিলীন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহর এমন এক সৃষ্টি, এক মুহূর্তের জন্য আল্লাহর অবাধ্য তারা হন না। সূরাতুত তাহরিম ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ তাদেরকে যা নির্দেশ দেন এর একচুল পরিমাণ অবাধ্য তারা হন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা নির্দেশ দেন তাই তারা করেন, ভিন্ন নিজের থেকে তারা কিছু করেন না। আল্লাহর অবাধ্য তারা হন না, অবাধ্য হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা যারা মানুষ, আমরা কখনো বাধ্য, কখনো অবাধ্য, কখনো পাপী, কখনো পুণ্যবান, কখনো অপরাধী, কখনো নিরপরাধ। কিন্তু ফেরেশতাদের ক্ষেত্রে এরকম নয়। ফেরেশতারা সব সময় আল্লাহর নির্দেশ মান্য করে চলেন, অমান্যের কোনো প্রশ্ন নেই, এবং আল্লাহ যা নির্দেশ দেন তাই তারা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের মাধ্যমে কি কি কাজ করান, কত ধরনের কাজ করান। গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ৮ জন ফেরেশতা বহন করে আছে, আর কিছু ফেরেশতা চতুর্দিকে ঘুরে ঘুরে, আল্লাহর আরশ ঘুরে ঘুরে তারা তাসবিহ পড়তেছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। যে আল্লাহর আরশ ঘিরে ঘিরে ফেরেশতারা তওয়াফ করতেছে। হাফিন, তারা ঘূর্ণায়মান, চতুর্দিকে ঘুরতেছে। আমরা যেরকম বাইতুল্লাহ শরীফ যারা হজে যায়, বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, আল্লাহ তাআলার ঘর যেরকম সকলে চতুর্দিকে ঘোরে, আল্লাহর আরশকে এরকম ফেরেশতারা চতুর্দিক দিকে ঘুরে ঘুরে তাসবিহ পড়তেছেন। এটা একটা ফেরেশতাদের কাজ। এবং এই কাজে শেষ নয়, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। ওখানে বসে বসে আমরা যারা ঈমানদার, আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে বলেন, ফেরেশতারা আল্লাহকে কি বলেন? আল্লাহকে ফেরেশতারা বলেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান। আয় আল্লাহ, আপনার জ্ঞান, আপনার রহমত সারা সব জায়গায় বিস্তৃত। এত প্রশস্ত রহমতের অধিকারী, করুণার অধিকারী আপনি, এত প্রশস্ত জ্ঞানের অধিকারী আপনি। ফাগফির লিল্লাযীনা তাবু, যারা আপনার কাছে তওবা করে, মেহেরবানি করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়াত্তাবাউ সাবিলাক, এবং ওই ব্যক্তিদেরকেও ক্ষমা করে দেন যারা আপনার পথে চলে। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর আরশে ঘূর্ণায়মান ফেরেশতা যারা আল্লাহর আরশ বহন করে আছে। এতেই শেষ নয়, ফেরেশতারা আমাদের প্রতি আরো ইস্তিগফার করেন, মুমিনদের, বিশেষ করে মুমিনদের প্রতি। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু ইউসাল্লি আলাইকুম। আল্লাহ তাআলা তিনিও তোমাদের প্রতি সালাম পেশ করেন তথা রহমত নাজিল করেন। ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারাও এই মুমিন বান্দাদের প্রতি তারা ইস্তিগফার করেন, তারা ক্ষমা প্রার্থনা করেন। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে মানুষগুলোকে তারা অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারে। আমাদের পেছনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লাগিয়ে দিয়েছেন। আমরা কত দামি মানুষ, এবং আল্লাহ তাআলার জ্ঞান এটাও জানা আছে যে আমরা অপরাধ করব। এজন্য আমাদের পেছনে আল্লাহ তাআলা ফেরেশতা লাগিয়ে দিয়েছেন। 24টি ঘন্টা আমাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করতেছেন। বলেন, যারা গুনাহগার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ মাফ করে দিবেন। যারা বেগুনাহ, যাদের গুনাহ নাই, গুনাহমুক্ত জীবন যারা গঠন করেছেন, তাদের জন্য যদি আল্লাহ ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা কত বাড়িয়ে দিবেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যতগুলো কাজ দিয়েছেন তার ভেতরে একটা কাজ হলো, এরা মানুষের জন্য, যারা মুমিন বান্দাদের জন্য, ফেরেশতারা এই মুমিন বান্দাদের জন্য এত বিনয়ী হয়। সকলেই আপনারা অনেক হুজুরদের কাছ থেকে একটা হাদিস শুনেছেন যে তালিবুল ইলম, যারা ইলম অন্বেষণকারী ছাত্র হয়, শুনেছেন আপনারা যে তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এই কাহিনী, এই ঘটনা অনেকেই শুনেছেন। হাদিস, সহিহ হাদিস, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। তালিবুল ইলমের জন্য ফেরেশতারা তাদের নূরের পাখাকে অবনত করে দেয় তাদের সম্মানের জন্য। আমরা কত দামি মাখলুকাত। একটা কাজ হলো মুমিনদের জন্য ইস্তিগফার করা, মুমিনদের সম্মানে কাজ করা। 2 নম্বর, ফেরেশতাদের আরেকটি কাজ হলো, এরা শুধু আমাদের জন্যই ইস্তিগফার করে না, এরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা তাসবিহ, সারাক্ষণ তাসবিহ পাঠ করতে থাকে, আল্লাহর পবিত্রতা, আল্লাহর মহিমা ঘোষণা করতে থাকে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদেরকে নিয়ে যে মিটিং করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে এই কথা যখন বললেন, আমি দুনিয়ায় খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা তৈরি করতে চাই, ফেরেশতারা সেদিন বলেছিলেন, নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক। আয় মাবুদ, আমরা তো আপনার তাসবিহ সারাক্ষণ পড়ি, আপনার পবিত্রতা ঘোষণা করি, এরপরেও আপনার খলিফা কেন লাগবে? আল্লাহ তাআলা জবাবে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং অযথা মন্তব্য করতে যেও না। তো ফেরেশতারা, এই আয়াত দ্বারা বোঝা যায় ফেরেশতারা সারাক্ষণ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে এবং আল্লাহর ইবাদতে মগ্ন। সব সময় যাকে যেভাবে ইবাদতে নিমগ্ন রেখেছেন, তারা সেভাবেই তাদের নিয়মকানুন পালন করে চলছে। এমন অনেক ফেরেশতা আছে যারা সারাক্ষণ সিজদায় রত। যেদিন ওই ফেরেশতাকে বানানো হয়েছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই সিজদারত অবস্থায় থাকবে, এক মুহূর্তের জন্য তারা মাথা উঠাবে না। আবার এমন অনেক ফেরেশতা আছে যারা রুকুর হালতে আছে। এমন ফেরেশতা আছে যারা যাকে যে অবস্থায় রেখে আল্লাহ ইবাদতের নির্দেশ দিয়েছেন তারা তা সেভাবেই করছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে আছেন, সিংহা মুখ থেকে লড়ায় না, সরায় না। কখন আল্লাহ তাআলার নির্দেশ আসে এই ভয়ে।
হযরতে মিকাইল আলাইহিস সালাম সদা সর্বদা মেঘগুলো পরিচালনা করতে থাকেন। হযরত আজরাইল আলাইহিস সালাম সদা সর্বদা প্রস্তুত, আল্লাহ কখন কার রূহটা নেওয়ার জন্য আমাকে অর্ডার করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সবসময় ব্যস্ত রাখতেন, কাজ দিতেন, যাও নবী রাসূলের কাছে এই সংবাদ দিয়ে আসো, ওই সংবাদ দিয়ে আসো, এটা দিয়ে জানায় আসো, ওইটা জানায় আসো। যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দেন সেই দায়িত্ব তারা পূর্ণাঙ্গ রূপে পালন করে, এক মুহূর্তের জন্যও তারা অবাধ্য হন না। মক্কার কাফের আর মুশরিকরা এই ফেরেশতাদের সম্পর্কে আমাদের আকীদা স্বচ্ছ রাখার প্রয়োজন কেন? এই যে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়তেছে, মাখলুকাতের জন্য ইস্তিগফার করতেছে, আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, এবং তারা আল্লাহর একটা সৈন্য। এই ঘটনাগুলো কোরআনে যখন বর্ণিত হলো, মক্কার কাফের আর মুশরিকরা তখন মানুষদের আকীদাগুলোকে ভ্রষ্ট করতে শুরু করলো। বলল, তারা ফেরেশতাদেরকে এক পর্যায়ে আল্লাহর কন্যা বানায়া দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলল যে ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজম 27 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি ঈমান আনে নাই, তথা যারা কাফের মুশরিক, যারা বেঈমান, যারা বেদিন, এরা লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, এরা ফেরেশতাদেরকে বলতো এরা মেয়ে জাতি। আল্লাহ তাআলা বললেন, ওমা লাহুম বিহি মিন ইলম, ফেরেশতাদের ব্যাপারে এদের কোনো জ্ঞান নাই, এরা নিজেদের থেকে বলছে। অন্য জায়গায় এরা আবার অন্য জায়গায় বলতেন, ওয়াজআলুনা লিল্লাহিল বানাত, আল্লাহ তাআলার ব্যাপারে বলতেন যে ফেরেশতারা আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। আল্লাহ তাআলা এই মক্কার কাফেরদেরকে পাল্টা প্রশ্ন করেছেন, তোমরা কেমন? ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তোমাদেরকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ আমি আল্লাহ দেই, তখন তোমাদের চেহারাগুলো কালো হয়ে যেত। কি মক্কার জাহিলিয়াতের যুগে এরকম হতো না? তারা মেয়েদেরকে জীবন্ত হত্যা করত, মেয়েদেরকে কুলক্ষণ মনে করত। তা আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে পাল্টা প্রশ্ন করতেছেন, যে মেয়েদেরকে তোমরা নিজেরা কুলক্ষণই মনে করো, সেই মেয়ে আবার আমার জন্য সাব্যস্ত করো, তোমরা কেমন বিচারক? কি যেই মেয়ের কথা শুনলে নিজেদের চেহারা কালো হয়ে যায়, আল্লাহর জন্য আবার সেই মেয়েই সাব্যস্ত করে। আল্লাহকে ওদের চাইতেও খারাপ? সূরা সফফাতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করেন যে আল্লাহর জন্য কি ছেলে আছে না মেয়ে আছে? আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন, তারা যে বলে যে ফেরেশতারা আল্লাহর কন্যা, ওরা কি নিজেরা সাক্ষী দিতে পারবে? চেয়ে থেকে দেখছে? আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, তারা যা বলছে এটা স্পষ্ট আল্লাহর ব্যাপারে অপবাদ। ওয়ালাদাল্লাহ ওয়া ইন্নাহুম লাকাযিবুন, যারা বলে আল্লাহর সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, এরা লাকাযিবুন, এরা অবশ্যই মিথ্যাবাদী। আস্তাফাল বানাতি আলাল বানিন মা লাকুম কাইফা তাহকুমুন, আল্লাহ তাআলা বললেন যে আরে মেয়েদের চাইতে তো ছেলেরা শ্রেষ্ঠ, তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা অনেক জায়গায় দিয়েছেন। যে আল্লাহ তাআলা মেয়েদের উপরে ছেলেদের কর্তৃত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই আল্লাহ ছেলেবাদ দিয়ে মেয়ে গ্রহণ করবেন, এটা কেমনে হয়? সা আমা ইয়াহকুমুন, তাদের বিচার কতই না নিকৃষ্ট বিচার, তাদের বিবেচনা, তাদের বুদ্ধি বিবেক কতই না নিকৃষ্ট। এখন আমাদের মনে প্রশ্ন জাগছে যে আচ্ছা, মক্কার কাফের আর মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলায় আল্লাহ এত অখুশি, তাহলে আমরা বুঝি ছেলে বললে আল্লাহ খুশি হবে? কি খুশি হবেন? না, ফেরেশতারা, আল্লাহর তো ছেলে মেয়ে কিছুই নেই। আর ফেরেশতারা না পুরুষ না নারী, এদের ব্যাপারে কোনো নারী না পুরুষ এই সম্বন্ধই আসবে না। অনেকেই মনে করবেন এটা কিভাবে সম্ভব? বাংলায় একটা কথা আছে, ক্লিব লিঙ্গ, একটা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ। ক্লিব লিঙ্গ গাছ, গাছ পুরুষ না নারী? একটা টেবিল, এই যে টেবিলটা আছে, এটা পুরুষ না নারী? কি উত্তর দেওয়া যাবে? না, যাবে না।
তো আল্লাহ তাআলা দুনিয়ায় এমন কিছু সৃষ্টি দিয়েছেন যেগুলোর ব্যাপারে নারী পুরুষের শব্দ প্রয়োগ হয় না, ব্যবহার হয় না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার যে ফেরেশতা যারা আছেন এরা না নারী না পুরুষ, নারী পুরুষের প্রশ্নই এদের ভিতরে আসবে না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল মালাইকাতু লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাস লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছেন না তারা পুরুষ না তারা নারী, এবং এরা আল্লাহর নির্দেশের অমান্য হন না, অবাধ্য হন না। আল্লাহ যা নির্দেশ দেন তাই করেন। এই আকীদা বিশ্বাস আমাদের ঠিক রাখতে হবে। আমাদের কাছে একটা গাল গল্প, মুখরোচক টক ঝাল মিষ্টির মতো একটা গল্প আমরা সকলেই মনে আছে প্রায়, যে বাবেল শহরে হারুত মারুত নামে দুইজন ফেরেশতা আল্লাহ নাজিল করছেন। আগে ঘটনাটা বলি, তারপর বাস্তবতা বলি। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আমাদের ব্যাপারে অভিযোগ করলেন আল্লাহর কাছে যে আল্লাহ দেখেন, আমরা তো আগেই মানা করছিলাম দুনিয়ায় মানুষ পাঠায়েন না, এরপর মানুষগুলো পাঠালেন, এরা তো এই খারাপ কাম করতেছে, এরা খায়েশাত নিজের প্রবৃত্তির উপর চলতেছে। আমাদেরকে যদি আপনি মানুষ রূপে বানান তাহলে আমরা আপনার বিন্দু পরিমাণ অবাধ্য হব না। ফেরেশতারা আল্লাহর কাছে এই কথা বললেন। আল্লাহ তাআলা জবাবে বললেন, আমি যদি তোমাদেরকে মানুষ বানাই আর তোমাদের ভিতরে প্রবৃত্তি দেই তাহলে অবশ্যই তোমরা মানুষের মতো অবাধ্য হইতে। ফেরেশতারা বললেন, আল্লাহ কখনো নয়, সম্ভবই না। বলে ঠিক আছে, তোমাদেরকে মানুষ বানায় দিলাম। বাবেল শহরে হারুত মারুত দুইজন ফেরেশতা নাজিল করলেন। এরা মানুষদেরকে জাদু শিক্ষা দিত। জোহরা নামী এক মহিলা ছিল, সেই মহিলার প্রেমে তারা আসক্ত হয়ে গেল। সুন্দরী রমণী ছিল, তার প্রেমে এই ফেরেশতারা আসক্ত হয়ে গেল। এক পর্যায়ে এই ফেরেশতারা ওই মহিলার ফাঁদা জালে আটকা পড়ে গেল। ইসমে আজম শিখে মহিলা আসমানের তারকা হয়ে গেল। আর এই ফেরেশতারা জেনা, হত্যা এবং মূর্তিকে সিজদা, এই 3-4টা অপরাধ করে এরা আল্লাহর কাছে শাস্তির যোগ্য হয়ে গেল। আল্লাহ তাআলা তাদের পায়ে রশি লাগাইয়া উপরের দিকে লটকায়া মাথা নিচু করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি তাদের চলতেই থাকবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এটা ফেরেশতাদের ব্যাপারে স্পষ্ট অপবাদ ছাড়া আর কিছু নয়। আমরা আল্লাহ তাআলার আয়াত থেকে জানলাম, কোরআন থেকে জানলাম যে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ যা নির্দেশ দিবেন ফেরেশতারা অমান্য করবেন না। সেখানে আল্লাহর সাথে ফেরেশতাদের বাদানুবাদ হবে কেমনে? আল্লাহ যেখানে বললেন আমি যদি তোমাদেরকে মানুষ বানাই তোমরা রমণীদের প্রতি আকৃষ্ট হবে, ফেরেশতারা কিভাবে আল্লাহর এই কথার জবাবে বলতে পারে যে কখনো সম্ভব না, আমরা এটা করব না? কি ফেরেশতারা কি এই অবাধ্য আল্লাহ তাআলার এইরকম অবাধ্য হবেন? না, সম্ভব না। এই কাহিনী এটা কাল্পনিক কাহিনী, এটা ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানদের ঈমান নষ্ট করা। অনেক তাফসিরে এই ঘটনাটা উল্লেখ আছে, কিন্তু উল্লেখ আছে এইভাবে যে এই ঘটনাটা ইহুদি খ্রিস্টানদের বানানো জাল কথা, ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসে এর সাথে কোনো সম্পর্ক নাই। এইরকম করে তাফসিরে লেখা আছে। তাফসিরে ইবনে কাসিরে আছে, তাফসিরে কবিরে আছে, তাফসিরে রুহুল মাআনিতে আছে, তাফসিরে আজিজিতে আছে, তাফসিরে খাজানের ভেতরে আছে, তাফসিরে মাওয়াহিবুর রহমানের ভেতরে আছে। এরকম অসংখ্য তাফসিরের ভেতরে এটা জাল কথা, এটা বানোয়াট কথা, এটা বানানো কেচ্ছা কাহিনী, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রমূলক কথা, এগুলো সব লেখা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের কিছু ভাই এগুলো মানুষদেরকে রাত্রে জাগ্রত রাখতে হবে, হাসির মজা খোরাক জেনে সে আসমানের তারকা হয়ে গেল। আচ্ছা, জোহরাকে ইসমে আজম শিখাইছেন কে? ফেরেশতা না অন্য কেউ? এই যে কাহিনী বর্ণনা আছে এই কাহিনীতে বোঝা যাচ্ছে ফেরেশতারাই শিখিয়েছেন। যেই ফেরেশতারা ইসমে আজম জোহরা নামক মহিলাকে শিখালেন, সেই মহিলা শিখানো ইসমে আজম পরে যদি তারকা হতে পারেন, এই ফেরেশতারা তো আগে থেকেই জানেন এরা পরে তারকা হতে পারতেন না, তো এরা আবার আল্লাহর আদালতে ধরা খেল কেন? দ্বিতীয় কথা, যে ফেরেশতারা যদি আল্লাহর অবাধ্যচারণ করেন, মূর্তিকে সিজদা করা, এটা কি শিরকি কাজ নয়? কি এটা শিরকি কাজ নয়? এটা শিরকি কাজ। ওই বইয়ের গল্প কাহিনীর মধ্যে আছে যে কিয়ামত পর্যন্ত এই আযাব দিয়ে ফেরেশতাদেরকে মুক্তি করে দিবেন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, যে ব্যক্তি শিরিক করবে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো তাকে মাফ করবেন না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক,
যারা শিরিক করবে তাদের আমল ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা শিরিক করে তাহলে হাররামাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন একবারে চিরস্থায়ীভাবে। তো এরা যদি শিরিক করে থাকে তাহলে এই শাস্তির মাধ্যমে তাদের শিরিকের অপরাধ কিভাবে ক্ষমা হবে? আবার যদি শাস্তি দেন তাহলে আবার এইভাবে করে রাখছেন কেন? এতদিন দীর্ঘায়িত করলেন কেন? আবার কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন কেমনে যদি দুনিয়ায় শাস্তি শোধ হয়ে যায়? সুতরাং এরকম অনেকগুলো প্রশ্ন এই গল্পের উপরে উঠতে পারে। এক তো হলো ফেরেশতাদের বিরুদ্ধে একটা অপবাদ, কারণ ফেরেশতারা এরকম জঘন্য কাজ কখনো করতে পারেন না, আল্লাহর নির্দেশ তারা কখনো অমান্য করতে পারেন না। সুতরাং আমাদের আকীদা বিশ্বাস ঠিক রাখতে হবে, ফেরেশতারা না পুরুষ না নারী, ফেরেশতারা আল্লাহর নূরের সৃষ্টি, ফেরেশতারা এরা আল্লাহর অবাধ্যচারণ হন না, ফেরেশতারা আল্লাহর সৈন্য, এদের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন কার্যাবলী পালন করেন। এই সকল ফেরেশতাদের ভেতরে 4 জন ফেরেশতা হলো শ্রেষ্ঠ, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এরা 4 জন শ্রেষ্ঠ। এরা আল্লাহর নির্দেশে বিভিন্ন কাজ পরিচালনা করেন। সূরাতুল কদরের ভেতরে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মানুষের ভাগ্যলিপি নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে কদরের রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে এই দুনিয়ার আসমানে নেমে আসেন। আসমানে নেমে এসে মানুষদের কাছে এই তার ভাগ্যলিপিগুলো দিয়ে দেন এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এই ফেরেশতারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সালাম প্রচার করতে থাকেন। এটা ফেরেশতাদের কাজ। যখন কোনো মানুষ একদল হয়ে জিকির করে হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন ফেরেশতারা তাদের চতুর্দিকে ঘিরে ধরে। ফেরেশতাদের কাজ জাকিরিন যারা, জিকিরকারী যারা, তাদের চতুর্দিকে ঘিরে থাকা, এটা ফেরেশতাদের কাজ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ফেরেশতারা যখন মানুষের রূহ কবজ করা হয় তখন এক এক ধরনের ফেরেশতা এক একভাবে আসে। সূরা নাজিয়াতের শুরুতে আল্লাহ তাআলা 5টা কসম করেছেন, ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা। এই 5টা কসম করেছেন। এই 5টা কসম 5 শ্রেণীর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। এক নম্বর হলো ওয়ান নাজিআতি গরকা, কতগুলো ফেরেশতা আছে যারা কাফের মুশরিকদের রূহকে খুব কঠিনভাবে টেনে হিঁচড়ে নিয়ে যায়। আর কত ফেরেশতা আছে যারা মুমিনদের রূহটাকে আস্তে করে যেরকম গিট খুলে যায় এরকম আস্তে করে নিয়ে যায়। কতগুলো ফেরেশতা আছে যারা এই রূহগুলো নিয়ে সাঁতার কাটতে কাটতে জাহান্নামের দিকে যায়। আবার অসাবিকাতি সাবকা, কতগুলো ফেরেশতা আছে যারা মুমিনদের রূহ নিয়ে দ্রুত বেগে এরা অগ্রগামী হয়, ফাস্ট হয়ে যায়, এদের রূহকে নিয়ে ইল্লিয়িন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। ফাল মুদাব্বিরাতি আমরা, কতগুলো ফেরেশতা আছে যারা আল্লাহর নির্দেশকে তারা পরিচালনা করেন। অন্য জায়গায় সূরা জাসিয়াত, অন্য আরেক জায়গায় আছে যে ফাল মুকাসসিমাতি আমরা, তারা আল্লাহর নির্দেশকে বন্টন করেন। সুতরাং ফেরেশতারা আল্লাহর নির্দেশিত বিভিন্ন কাজে তারা নিয়োজিত আছেন। আমাদের আকীদা ও বিশ্বাস ফেরেশতাদের ব্যাপারে এইভাবে আমরা সঠিক রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট করে একটা কথা, প্রতিদিন প্রায় প্রতি জুমায় সালাম ফিরানোর আগে বলা হয় যে কবলাল জুমা, বাদাল জুমা, জুমার পরে 4 রাকাত সুন্নত নামাজ, এটা আপনারা পড়ে যাবেন। অনেকের কাছে খারাপ লাগে। আমি ছোট্ট করে একটা কেচ্ছা বলি। সেটা হলো এক লোকের জমি দিয়ে একটা রাস্তা ছিল। যতটুকু জমি তাতে 22 মণ ধান হতো। কয় মণ ধান হতো? 22 মণ ধান হতো। লোকটা চিন্তা করলো আমার জমিনের উপর দিয়ে রাস্তা, এটা তো সরকারি রাস্তা না, আমার তো জমি অনেকটা রাস্তায় পড়ে গেছে। 1 বছর চিন্তা করলো যে রাস্তাটা কেটে আইল বানায় দেই, জমি কিছু বাড়বে, 22 মণের জায়গায় 24 মণ নয় 25 মণ ধান হবে। আশা করছে কি 22 মণের জায়গায় 24-25 মণ ধান হবে। রাস্তা কেটে চাষাবাদ করে ওয়া গাড়ছে, সেই বছর ধান হয়েছে আল্লাহর রহমতে 18 মণ। জমি বাড়ালো, ধান কি হলো? বাড়লো না কমলো? অনেকেরই মনে খুঁতখুঁতি যে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে তো ব্যবসায় প্রায় 2 জন কাস্টমার যদি বিদায় করি 2 টাকা করে লাভ করলে 4 টাকা লাভ। কিন্তু কোন দিক দিয়ে লাভ দেওয়ার মালিক কে? আমরা নিজেরা?
নিজেরা কি লাভ তৈরি করতে পারবো? সুতরাং আপনার 4 রাকাত নামাজে 5 মিনিট 6 মিনিট সময় ব্যয় হবে, এটাকে আমি লস মনে করব না। আল্লাহ তাআলা এমন এক বরকত দিবেন যেটা আমার এই 4 মিনিট 5 মিনিটের জিনিস ভুলে যাবে। আবার আল্লাহর ইবাদত না করে যদি নিজের দেওয়ানগিরি করে কিছু করি, তাহলে কিন্তু ওই যে 22 মনের জায়গায় 18 মন হবে, তখন কিন্তু আফসোস করে কুল পাবেন না। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক। যারা সুন্নত পড়েন না 4 রাকাত কবুল আল জুমা সুন্নত